হ্যালো বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর এখন বাজে সকাল ঠিক 8টার দিকে ব্লগ ভিডিওটি শুরু করে দিলাম। আর দেখুন মেয়ে আর আমি আছি। মনি বলো হ্যালো বন্ধুরা, বলো হ্যালো বন্ধুরা। হ্যাঁ আমার তো হ্যাঁ ভালো তো? হ্যাঁ তুমি বলতে ভাই? হ্যাঁ ভালো তো? হ্যাঁ আমি ভালো আছি। ভালো আছি। আর আমি এখন পড়তে বসবো। হ্যাঁ তো বন্ধুরা, তো দেখলে মেয়ে পড়তে বসবে। আর আজকে প্রিয়ার একটু ডাক্তার দেখাবো, ডাক্তার আসতে চেয়েছে। আমরা যেই ডাক্তারের কাছে ডাক্তার দেখাই, তো সেই ডাক্তারটাই আসতে চেয়েছে। তো ও একটু ইদানিং মোটা হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া তো সেরকম করছে না। তারপরেও তো অনেকে বলছে যে থাইরয়েড হতে পারে, তো সেই জন্য একটা মনের খুঁতখুঁতি ছিল। তো ডাক্তার আজকে আসবে, আসে দেখবে, তারপরে তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটাই। দেখুন ডাক্তারবাবু চলে এসছে। প্রিয়ার একটু থাইরয়েড পরীক্ষা একটু সন্দেহ হচ্ছিল, তো যার জন্য থাইরয়েড পরীক্ষার জন্য রক্ত নিচ্ছে। তো তো বন্ধুরা, ফাইনালি প্রিয়ার রক্ত নেওয়া হয়ে গেল। খুব লাগলো কি? ভাঁজ করে থাকো, তাহলে রক্তটাই হয়ে যাবে, থাকবে নাহলে ফট করে রক্তটা নামবে। তো টানলো তো সেই জন্য রক্ত। এখন আরো রক্ত বের করে দিতে হবে শরীর থেকে। হ্যাঁ, রক্ত দান করবা প্রতি বছর। রক্ত নিচ্ছে, তো ল্যাবে নিয়ে যাবে, বালুরঘাটে গিয়ে পরীক্ষা করে তারপরে কি হচ্ছে ফলাফল পরে দিবে। ডাক্তারবাবু সব জিনিস এখন গোছগাছ করে নিচ্ছে। মেয়ে পড়তে বসছে। কই তুমি পড়া হলো, লেখা হলো? কই দেখি, লিখিছ? কি লিখিছ? সরিয় সরিয়া হস্যই দীর্ঘই। কই দীর্ঘই ভালো করে লেখো মা। দীর্ঘই এটা হয়নি ভালো। হ্যাঁ, দীর্ঘই ভালো করে লিখতে হবে। হ্যাঁ, আর একটু ভালো করে লেখো। হ্যাঁ, এটা হয়নি, ভালো করে লেখো মা। হ্যাঁ, ভালো করে। হ্যাঁ, আমি তোমার হাত ধোবো না, তুমি একা একা লেখো। একা একা লিখতে শিখতে হবে। তো একা একা শিখতে হবে। লেখো দেখি, লেখো। এই যে এখানে দীর্ঘই আছে, এই যে হস্যই দীর্ঘই, এই যে দীর্ঘই লেখো। দীর্ঘই দেখে দেখে লেখো। এখানে এটা ছোট আছে, এখানে বড় দেখে দেখে লেখো। আমি এই যে দীর্ঘই আছে না, ওই যে দেখে দেখে লেখো এখানে। হ্যাঁ, এই যে এখানে দেখে দেখো দেখো, এই যে দীর্ঘই আছে, এখানে দীর্ঘই লেখো এখানটায়। সিলেটটা ভেঙে গেছে মেয়ের, তো সিলেট নিয়ে আসতে হবে। এরকম না, এই দিক দিয়ে এইরকম করে তুলতে হবে, তারপরে এইরকম করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এরকম করে দিবা। লাইন চলে গেছে, যার জন্য অন্ধকার। মেয়ে পড়তে বসছে আর ছড়িয়ে ছড়িয়ে লিখছে। তো ঠিক আছে, তুমি এটা এখন রেখে দাও। হ্যাঁ, ভাত নাম খাবো, আসো ভাত খাবো। ভাত হয়ে গেছে, ওখানে ভালো করে গোছ করে রেখে আসো। পেন্সিল গুলো ঢুকে দিয়ে আসো। আর ডাক্তারবাবু এদিকে রক্ত টক্ত নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা দেখলেই যে রক্ত নিল ডাক্তারবাবু। তো এখন ডাক্তারবাবু ওটা বালুরঘাটে নিয়ে যাবে, ল্যাবেতে নিয়ে গিয়ে ওখানে সব পরীক্ষা টরীক্ষা করে কালকে জানাবে ঘটনাটা কি হয়েছে। আদৌ থাইরয়েড আছে কি না আছে। থাইরয়েড পরীক্ষা করবে, হিমোগ্লোবিন পরীক্ষা করবে, আর একটা কি বললো, সুগার। থাইরয়েড, হিমোগ্লোবিন আর সুগার আছে কিনা, তো এই তিনটে চেক করবে। টেস্ট করবে, টেস্ট করে দেখবে যে কি হচ্ছে। তো কালকে জানাবে। তো ঠিক আছে। আর সকালবেলা রান্না বান্না হয়ে গেছে। আর কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আর স্নান ধান করে আমি চলে আসলাম। স্নান ধান করে এখন খাবার খাবো। খাওয়া দাওয়া করে ডিউটিতে যেতে হবে। বাবা এদিকে খেতে বসে গেছে। দেখুন বন্ধুরা, এই যে ডাল করেছে, ডাল ঘাটি আর ভাত করেছে। তো আজকে এগুলোই করেছে, পাঁপড় ভাজা করেনি। আর পাঁপড় ভাজা করেছে, ফুচকা পাঁপড়। এই যে দেখুন বন্ধুরা, এই যে ফুচকা পাঁপড় করেছে, ওখানে ডাল করেছে, এখানে ঘাটি করেছে, এখানে আলু সিদ্ধ করেছে। আর এই বাটিতে আমি কাজে যাব, সেই জন্য এখানে ভাত দিয়ে দিচ্ছে। আর প্রিয়া এখানে বসে আছে, যে দেখুন একটু আগে রক্ত নিয়েছে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমাদেরকে আবার শর্ট ভিডিও বানাতে হবে। শর্ট ভিডিও বানিয়ে আমি কাজে যাব। তো বন্ধুরা, ফাইনালি কাজেতে চলে এসেছি। এই যে দেখুন, আর আমি ধূপবাতি দিয়ে দিলাম কাঁটাতে, দিয়ে এখন বসে আছি। গাড়ি আসবে, তারপরে কাঁটা করে দেবো। তো ঠিক আছে, তোমাদেরকে এখন আর কিছু বলছি না, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখতে থাকো ভিডিওটি।
A few moments later. তো বন্ধুরা ফাইনালি আমাকে ডাক্তারবাবু ফোন করেছিল, যার জন্য ডাক্তারবাবুর দোকানে চলে আসলাম। আর রিপোর্টটা চলে এসছে। তো রিপোর্টটা আমি এখন নিব। এই যে ডাক্তারবাবু রিপোর্টটা নিয়ে এসছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? পরের দিন আবার সকালে তোমাদের সামনে চলে আসলাম। আর প্রিয়া কি করছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। সকাল সকাল ও স্নান ধান করে দেখুন এদিকে সব জামা কাপড় ধুয়ে টুয়ে দিয়েছে, এই যে দেখুন। আর এদিকে ও রান্না চাপিয়ে দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রিয়া রান্না করছে। কি রান্না করছে আজকে দেখুন। এই যে কুমড়ো আছে, কুমড়ো বনায় নিয়েছে, এখানে ঘাটি করবে কুমড়োর। আর এখানে পটল আলু আর ফুলকপি দিয়ে তরকারি করবে। এই যে দেখুন, দেখতে পাচ্ছি একটু ভাব উঠছে, যার জন্য ভালো পরিষ্কার দেখা যাচ্ছে না। বন্ধুদেরকে হাই করে দাও, দেখো। আর এদিকে দেখুন, এই যে বন্ধুরা ভাত উপুর করে দিয়েছে, এখন রান্না করছে, করুক। আর ব্যাপার হলো যে কালকে যখন আমি ডিউটি থেকে আসার পথে আমাকে ডাক্তারবাবু ফোন করেছিল। তো বন্ধুরা দুদিন আগে রক্ত নিয়েছিল, তো দুদিন বাদে আজকে রিপোর্টটা দিয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি। আর মেয়ে বাইরে গেছে কাকুদের বাড়িতে, তো আমার বাইকে ডিগ্গিতে আছে। তো এখন রিপোর্টটা তোমাদেরকে সামনে দেখা। তো কালকে কি বলেছিল ডাক্তারবাবু সেগুলো তোমাদেরকে এখন বলবো। তো এখানে আমি কালকে রাতে নিয়েছিলাম, তো রিপোর্টটা এখানে আছে। এই যে দেখুন বন্ধুরা, ফাইনালি তোমাদের সামনে চলে আসলাম রক্তের প্রিয়ার রিপোর্ট নিয়ে। তো এখানে আছে, এই যে দেখুন, এই যে এটা রক্তের রিপোর্ট। তো এখানে আস্থা ডায়াগনস্টিক থেকে আমরা রক্ত রিপোর্টটা আমরা পরীক্ষা করেছি। এই দেখুন, তো এখান থেকে আমরা রক্ত পরীক্ষা করেছিলাম। তো এখানে নাম লেখা আছে দেখুন, প্রিয়া পাল। হয়তো ক্যামেরাতে উল্টা উল্টা লাগছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো কালকে সন্ধ্যাবেলা ডাক্তারবাবু মানে ফোন করেছিল, আমাকে যেতে বলেছিল। তো এই যে সেই রক্তের রিপোর্ট তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, আমরা আস্থা ডায়াগনস্টিকে আমরা এটা পরীক্ষা করেছি ওখানে ল্যাবেতে গিয়ে। তো ডাক্তারবাবু ওখানে নিয়ে গেছিলো, আমরা যাইনি। তো এখানে এই যে প্রিয়ার নাম আছে দেখুন, আর এখানে 22 বছর বয়স আছে। আর এখানে ওর হিমোগ্লোবিনের যে পরিমাণটা সেটা এখানে দেওয়া আছে দেখুন, এই যে 11.6। তো নর্মাল আছে, এটা ঠিক আছে হিমোগ্লোবিনটা। আর এরপরে সুগারটা তোমাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা। এখানে সুগার টেস্টের কথা বলছে, এই যে দেখুন এখানে সুগার টেস্ট আছে। তো এখানে সুগার টেস্ট 86 আছে, তো ঠিক আছে এটা বলছে। আর এই পাশে আছে দেখুন থাইরয়েড, তো থাইরয়েড টেস্টের কথা বলছে। তো এখানে দেখুন 2.40 আছে। তো এটা বলছে কি নর্মাল আছে, তবে ওয়েটটা একটু বেশি, তো সেই জন্য ও একটু তেলুক জিনিস মানে খেতে বারণ করেছিল। আর সকালবেলা করে একটু হাঁটাহাঁটি করতে বলেছে। কোনো সমস্যা আছে, চিন্তার কোনো কারণ? না, দেখছি দাঁড়াও। হিমোগ্লোবিন ঠিক আছে, সুগার ঠিক আছে, হ্যাঁ, নর্মাল সব। থাইরয়েড নর্মাল। তাহলে এটা মনের খালি কুদকুদি ছিল, তাই না? 2.40। তো এইটাই বাস্ট মনের একটা খুঁতখুঁতি ছিল, যে সবাই বলছিল যে হয়তো হতে পারে, সেই জন্য। বন্ধুরা এইটাই হলো সেই রিপোর্ট, ডাক্তারবাবু বলে দিয়েছে। তো মনের একটা খুঁতখুঁতি ছিল, সেই খুঁতখুঁতিটা এটা ক্লিয়ার হয়ে গেল। তো বলেছে তেলুক জিনিস খেতে একটু বারণ করেছে, কম খেতে বলেছে। আর সকালবেলা করে একটু হাঁটাহাঁটি করতে বলেছে, বললে শরীরটা মোটামুটি ফ্রি লাগবে এবং ভালো লাগবে, মানে অসুস্থ বোধ কম মনে হবে। তো ঠিক আছে, প্রিয়া এখন রান্না বান্না করছে, তো করুক। আর মেয়ে তো গিয়েছে বাইরের দিকে। তো বন্ধুরা এখন আমি স্নান ধান করবো, স্নান ধান করে ডিউটিতে যাব। তো ঠিক আছে, তো আজকের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই তোমরা জানিও। আর প্রিয়া এখন রান্না করতে ব্যস্ত, সেই জন্য ও রান্নাঘরে চলে গেছে আবার। এই যে দেখুন, এই যে রান্না করছে, কারণ সময় হয়ে গেছে প্রায়, এখন বাজে ঠিক 8:30। তো তাড়াতাড়ি করে রান্না বান্না করছে। তো ভিডিওটি তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই বন্ধুরা।